তো চ্যাট জিপিটি আশা করি সবাই ওপেন করতে জানেন। আমি আর লগ ইন পর্বটি দেখাচ্ছি না। যদি লগ ইন পর্ব না জানেন তাহলে এই ভিডিওর শেষে আমি দিয়ে রাখবো ভিডিও, সেখান থেকে কীভাবে লগ ইন করে সেটা দেখে নেবেন। আর চ্যাট জিপিটি এখন আপনার সাইন ইন না করে বা লগ ইন না করে আপনি কিন্তু এখানে তার কাছ থেকে ডাটা নিতে পারেন। আপনারা যদি চান তাহলে এভাবেও ইউজ করতে পারেন। যাই হোক, আমি চ্যাট জিপিটিতে চলে আসলাম। এখন আমি চ্যাট জিপিটির যে মেসেজের বক্সটা আছে সেখানে আমি লিখবো। জি, শুরুতে আমরা এখানে লেখার পূর্বে আমি একটি জিনিস বলে নিচ্ছি। আমি দুইভাবে দেখাবো। একটা হলো সিম্পল ফরম্যাট, অর্থাৎ আপনি শুধু চাইবেন একটা ফরম্যাট দেন আমাকে, আমি একটু নিজের মতো করে লিখে নিব। আরেকটি আপনি তাকে কারণ সহ দিয়ে দিবেন, সে লিখে নিবে। তো প্রথমটা যেটা বললাম যে আমি এখানে লিখলাম প্লিজ গিভ এ রিজাইনেশন লেটার ফরম্যাট। আমি যদি লিখি সে এখানে আমাকে দিয়ে দিবে। তো দেখুন সে ফরম্যাটটি আমাকে দিয়ে দিয়েছে। তো এটা হলো প্রথম একদম খুব সিম্পল একটা ফরম্যাট। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন। আপনি এটাকে কপি করে, যেখানে কপি আছে কপি করে তারপরে এই ধরনের টেক্সট ডকুমেন্টে নিয়ে পেস্ট করে তারপর এটা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করবেন। আর দ্বিতীয়ত যেটা বলবো সেটা হলো আমি কারণ বলে দিব, বিভিন্ন কারণ বলে দিব এবং রিজনগুলো উল্লেখ করে দিব, বা আমি আমার নিজের নাম পদবি এগুলো উল্লেখ করে দিব। সেই ক্ষেত্রে করতে হবে কি যে আমাকে মাইক্রোসফট ওয়ার্ডে আগে লিখতে হবে, লিখে এখানে পেস্ট করব। তো আমি কারণগুলো লিখে এনে এখানে পেস্ট করে দেখাচ্ছি। সাপোজ একজন স্পোর্টস অফিসার কোন একটা অফিসে জয়েন করছে, সে এখন একটা রিজাইন লেটার লিখতে চাচ্ছে। কেন লিখতে চাচ্ছে তার কারণগুলো এখানে দিতে হবে। কারণগুলো দিলে হবে কি, সে সুন্দর করে ফরম্যাটটা আপনাকে একদম সাজিয়ে দিতে পারবে, যেখানে আপনার কোনো কিছু নাও করা লাগতে পারে, শুধু আপনি পেন দিয়ে ইউজ করতে পারবেন। আমি একটু বোঝাচ্ছি আপনাদেরকে। একজন স্পোর্টস অফিসার রিজাইন দিতে চাচ্ছে, সে এই ধরনের কারণগুলো সম্পর্কে উল্লেখ করতে চাচ্ছে যে এই কারণের জন্য সে রিজাইন দিতে চাচ্ছে। প্রথমত সে বলছে যে প্রত্যেকটা স্পোর্টস অফিসারের একটি সিট আছে, ঠিক আছে, রেস্ট নেওয়ার জন্য, যেটা তাকে দেওয়া হচ্ছে না। এটা হলো প্রথম কারণ। দ্বিতীয় বলতেছে যে প্রত্যেকটা স্পোর্টস অফিসারের ব্রেক টাইম আছে, তাকে সেটা দিচ্ছে না। 3 নম্বর বলছে প্রত্যেকটা অফিসারের ভুল হচ্ছে, কিন্তু তার ভুলগুলো ম্যানেজমেন্ট তাকে অন্যভাবে, মানে বাজে ম্যানারে তাকে ফোর্স করে বা ডিটেকশন করে। 4 নম্বরে বলতে চাচ্ছি যে সে রেস্ট নেওয়ার জন্য বা তার ডিনার বা লাঞ্চ এসব সারার জন্য তাকে কমন রুম বা কোনো স্পেস না দিয়ে তাকে সেখানে করতে বলছে। তো এই ধরনের ফরম্যাটে আপনি কজগুলো লিখে তার কাছ থেকে একটা ফরম্যাট চাইবেন। তো নিচে লিখবেন কি প্লিজ গিভ এ ফরম্যাট অফ রিজাইনেশন লেটার। তাকে লিখে তার কাছ থেকে একটা ফরম্যাট চাচ্ছেন, ঠিক আছে। তো দেখুন আপনি এই কাজগুলো দিচ্ছেন, এখন সে আপনাকে সুন্দর করে একটা ফরম্যাট বানিয়ে দিবে। আমি এন্টার দিলাম, এন্টার দেওয়ার পরে একটু অপেক্ষা করেন। দেখুন আমি চাইলাম তার কাছে, সে এখন দিচ্ছে। তো দেখুন সে কি লেখছে, আমি মূল লেখাটার মধ্যে চলে আসলাম। আই রাইটিং টু ফর্মালি রিজাইন ফ্রম দ্য পজিশন অফ স্পোর্টস অফিসার, ঠিক আছে। Effective after date 2 weeks from the date, and the decision has not been made lightly, but it has become necessary due to several ongoing issue. কিছু ongoing issue মানে চলতি ইস্যু সম্পর্কে সে তুলে ধরছে। untenable working environment, ঠিক আছে, তার কাজের যে পরিবেশ, সেই পরিবেশ পাচ্ছে না। তো সেই যে কজগুলো লিখছে দেখুন সে কিন্তু এখানে সংক্ষেপে লিখলো, হ্যাঁ। আর এখানে দেখুন কি সুন্দর করে ব্যাখ্যা দিচ্ছে তারা। unequal facility. I have noticed that every residential or non sports officer has access to a designated seat. একটা সিট আছে, একটা স্পেস আছে রেস্ট নেওয়ার জন্য, কিন্তু তার নাই। তারপরে বলছে যে লেক অফ ব্রেক টাইম, বলছে যে প্রত্যেকটা অফিসারের ব্রেক টাইম আছে, তার ব্রেক টাইম নাই, ঠিক আছে। আপনি শুধু লিখছেন ব্রেক টাইম নাই, ঠিক আছে। তো কত সুন্দর করে একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে আপনাকে লিখে দিল। বলছে যে ডিফারেন্ট ট্রিটমেন্ট, বলতেছে যে ভুল সবার আছে, তার ভুলগুলো তাকে কিভাবে দেওয়া হয়। দ্য ম্যানেজমেন্ট টিচ মি ইন আনঅফিসিয়াল এন্ড লেস সাপোর্টিভ ম্যানার এন্ড কম্পেয়ার টু আদার অফিসার্স। দেখুন 4 নম্বরে লিখলো inappropriate suggestion. I have been advised to perform religious practice such as namaz in public storeroom and inadequate ventilation and amendments, which is not suitable for such activities. Additionally, I have been instructed to have dinner at my office room. অর্থাৎ তাকে আপনি জাস্ট বুঝাইছিলেন যে আপনার ডিনার এবং নামাজ পড়ার জন্য স্টোর রুমে পড়তে বলে, আপনাকে নামাজের জন্য কোনো আলাদা রুম দেয় নাই, খাবার জন্য আলাদা রুম দেয় নাই, মানে অন্তত ডাইনিং পর্যন্ত যেতে দেয় নাই।
তো সে আপনাকে কত সুন্দর ভাষায় লিখে দিল, হ্যাঁ, আই বিলিভ দ্যাট দিস সার্কামস্টেন্স, এই পরিস্থিতি মানে ফেয়ার, মানে কি ফেয়ার হচ্ছে না, ইট হ্যাজ বিকাম ইনক্রিজিং, এটা ইনক্রিজিং এবং চ্যালেঞ্জিং ফর তার চাকরি করার জন্য এই জিনিসটা তাকে মানে অস্থিতিশীল করে তুলছে এবং তাকে আনফেভার করছে, হ্যাঁ। তো এবং সে এখানে অনেকগুলো লেখা আছে, আমি এত কিছু পড়বো না, জাস্ট আমি বুঝাচ্ছি যে সে কত সুন্দর সুন্দর ওয়ার্ড লিখে দিয়েছে, আপনি সেগুলো পড়তে হবে, পড়ে বুঝতে হবে এবং সেখান থেকে এটা ইউজ করতে হবে। অলমোস্ট 95%-এর উপরে বিষয়গুলো আপনার, ইভেন আপনি যদি চান পুরোটা ইউজ করতে পারেন, হ্যাঁ, সবটাই কিন্তু স্পোর্টস অফিসার রিলেটেড, আপনি যেভাবে তাকে বলছেন সে সেভাবে লিখে দিছে। তো শেষে দেখুন সে কি লেখছে, I am willing to work with you during the notice period to ensure a smooth transition. Please consider this letter as my formal 2 weeks notice of the resignation with my last working day. এত হবে মানে কি, প্রথম থেকে শেষ পর্যন্ত সে প্রতিটি কথা এত সুন্দর করে, এত দ্রুত আপনাকে দিল, যেটা আপনার লিখতে হয়তো কয়েক ঘন্টা বা কয়েকদিন লেগে যেত এত সুন্দর করে গুছিয়ে লিখতে। তো এটাই হলো মূলত চ্যাটজিপিটির সবচেয়ে ভালো ক্ষমতা।